শুধুমাত্র একটা টেন্স ইউজ করে কিন্তু বাংলা বাক্য থেকে কিন্তু ইংলিশ ট্রান্সলেশন করা সম্ভব। আমরা আজকে এই ভিডিওতে আমরা কিন্তু দেখে নেব কিভাবে সহজেই বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স তৈরি করছে। এখানে আমরা দেখে নেই প্রথম সেন্টেন্স, শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ। এখানে শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম বসে, তাই তো? তাহলে শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ, এখানে তাহলে শৃঙ্খলা প্রথমে সাবজেক্ট হিসেবে শৃঙ্খলা বসবে, শৃঙ্খলা ইংলিশ কি? ডিসিপ্লিন। তাহলে ডিসিপ্লিন ভার্ব হিসেবে আমরা এখানে ইজটা ব্যবহার করব। ডিসিপ্লিন ইজ কি বলছে? অপরিহার্য গুণ, তাই তো? অপরিহার্য গুণ, এখানে অপরিহার্য গুণটা ইংলিশ কি? অপরিহার্য গুণ এসেনশিয়াল কোয়ালিটি। তাহলে ডিসিপ্লিন ইজ এসেনশিয়াল কোয়ালিটি, তাহলে এসেনশিয়াল কোয়ালিটির আগে কিন্তু আমরা একটা আর্টিকেল ব্যবহার করবো, এসেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যান ব্যবহার করবো, অ্যান এসেনশিয়াল কোয়ালিটি। তাহলে ডিসিপ্লিন ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিটি জীবনের, রাইট? তাহলে জীবনের একটি অপরিহার্য গুণ, ডিসিপ্লিন ইজ অ্যান এসেনশিয়াল কোয়ালিটি অফ লাইফ। তাহলে জীবনের একটি অপরিহার্য গুণ, তাহলে শৃঙ্খলা জীবনের একটি অপরিহার্য গুণ। তারপরের সেন্টেন্স আমরা দেখে নেব, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে। একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে। তাহলে একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ হয়ে যাবে এখানে সাবজেক্ট, একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ ইংলিশ কি? আর ডিসিপ্লিন পার্সন কি হবে? ডিসিপ্লিন পার্সন, ডিসিপ্লিন পার্সন। তাহলে একজন শৃঙ্খলাবদ্ধ নিয়ম মেনে চলে, এখানে নিয়ম মেনে চলা আমরা কিন্তু এখানে বলতে পারি ফলোস রুলস। তাহলে নিয়ম মেনে চলে আমরা ইংলিশ কি লিখলাম? ফলোস। এখানে ভার্বের ভি অন ফর্ম, এখানে থার্ড পারসন সিঙ্গুলার যখন হয়ে যাবে তখন ভার্বের সাথে এস বাই এস অ্যাড করতে হবে। তাহলে ডিসিপ্লিন পার্সন ফলোস রুলস, তাহলে নিয়ম মেনে চলে, রাইট? এখানে কি রয়েছে? একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে, তাহলে নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে, অ্যান্ড কর্তব্য পালন করে, নিজের কর্তব্য, পারফর্মস হিজ ডিউটিস অ্যান্ড পারফর্ম হিজ ডিউটিস। তাহলে আমরা কি লিখলাম? একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ নিয়ম মেনে চলে এবং নিজের কর্তব্য পালন করে। তাহলে আমরা এখানে একজন শৃঙ্খলাবদ্ধ মানুষের জন্য লিখলাম আর ডিসিপ্লিন পার্সন, তাহলে ফলোজ রুলস নিয়ম মেনে চলে এবং তাহলে অ্যান্ড লিখলাম নিজের কর্তব্য পালন করে, পারফর্মস হিজ ডিউটিস নিজের কর্তব্য পালন করে, পারফর্মস এখানে ভার্ব লিখলাম পারফর্মস এখানে যেহেতু আর ডিসিপ্লিন পার্সন সিঙ্গুলার রয়েছে তার জন্য এখানে কিন্তু পারফর্মসও হয়ে যাবে। তাহলে